চলো, ক্লায়েন্ট যদি লেহেঙ্গা পরে বা কোনো রিসেপশন পার্টি মেকআপ করতে চাইছে তখন তোমরা কিন্তু এটা খুব ইজিলি এই হেয়ার স্টাইলিংটা করতে পারো, যেটা পুরো কালসের ওপর ছিল। কিভাবে করছি চলো দেখে নাও। প্রথমে সামনেটা যেহেতু একটু ফোলাতে চাইছি তার জন্য সামনের ফ্রন্ট সেকশনটা একটু ক্রিম্পিং করে নিয়েছি। এরপর আমি ক্রাউন এরিয়াতে ওর বুফনটা করে নিচ্ছি। করতে চাইলে তোমরা পেছন থেকেও করতে পারো, আমি সামনের থেকে করছি। ব্যাক কমিং করে স্প্রে করে সুন্দর করে কিন্তু আমি রেখে দিচ্ছি এবং স্প্রেটা যখন শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে সেগুলোকে স্প্রেড করে করে আমি বুফনটা ক্রিয়েট করে নেবো। দেখতেই পাচ্ছ খুব বেশি ব্যাক কমিং করিনি, হালকা ব্যাক কমিং করে আমি বুফনটা ক্রিয়েট করেছি। তোমাদের বুফন অনেকবার দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। খুব তাড়াহুড়া থাকলে, হাতে কম টাইম থাকলে, রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স হেয়ার স্টাইলিংয়ে হাতে খুব কমই টাইম থাকে, সেই মুহূর্তে তোমরা কিন্তু এই হেয়ার স্টাইলটা করে ফেলতেই পারো। তো চলো, হালকা করে স্প্রেটা শুকিয়ে গেলে এরপর বুফনটা হালকা হালকা করে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবং ওপরটা আস্তে আস্তে আমি আঁচড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু আমি হাইট দিইনি। আর যেহেতু দিদির সামনের চুলটা অনেকটাই কাটা ছিল, তাই সামনের যে আমি অ্যাডভান্স কিছু করব সে করতেই পারছিলাম না, এমনকি লাইন্সও হচ্ছিল না, কারণ ছোটো ছোটো চুল বেরিয়ে যাচ্ছিল। তো একটু ব্যাক কমিং করে সমস্ত চুলটা এভাবে আমি সাইড পার্টিং করে করেছি। দেখো কীরকম হচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা দেখার পর কমেন্ট করে জানাবে। তো অনেক সময় হয় ক্লায়েন্টের সামনের চুলটা অনেকটাই ছোটো থাকে, সেই সময় হাতে একটু কম টাইম থাকলেও অনেক কিছু আমাদের ভাবনা চিন্তা থাকলেও আমরা করতে পারি না, তো সেই মুহূর্তে তোমরা কিন্তু এটা করতে পারো। তো লাইন্স ক্রিয়েট করলেও যেহেতু একেবারেই ছোট চুল বেরিয়ে আসছিল সেই মুহূর্তে আর করতে পারিনি, তো লাইন্সটা আমি আবার বসিয়ে দিয়ে সিম্পল আমি এমনি করেছিলাম। আরেকটা কথা বলে রাখি, যারা যারা হেয়ার স্টাইলিং মানে কোনো অ্যাডভান্সের ওপর বা ভালো কিছু চাইছো বা লাইন্স চাইছো তাদেরকে বলে রাখি, একটু তোমরা যখন তোমাদের মেকআপ হবে বা কিছু হবে চুলটা একটুখানি সামনের দিক দিয়ে বাড়িয়ে রাখবে বা কাটবে না, বিশেষ করে ব্রাইডের ক্ষেত্রে বলে রাখছি। তো তাহলে কিন্তু লাইন্স বা যে কোনো হেয়ার স্টাইলিং খুব সুন্দর করে করা যায়। আর এই দেখো সামনে অনেকটাই চুল কম বলে, মানে লেন্থটা কম বলে, তাই বেশি করে আমি যে হয় মানে ওয়েব স্টাইলে যে হেয়ার স্টাইলিংটা হয় সেটা কিন্তু খুব কম লেন্থই দিতে পেরেছি, নাহলে কিন্তু বেরিয়ে যাচ্ছিল চুলটা। তো এইভাবে দিদির কিন্তু হেয়ার স্টাইলিংটা একদম কমপ্লিট করেছি। আর নিজে যেটুখানি বেঁচে ছিল হেয়ারটা আমি কার্লস করে দিয়েছি। তো হাতে খুব কম টাইম ছিল, তো সেই অনুসারে কিন্তু এই কার্লসগুলো করে দিয়েছি। তো পুরোপুরি মেকআপ লুক আর হেয়ার স্টাইলিংটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। হাতে সিঁদুর পরিয়েছি আর টিপ পরালেই রেডি হয়ে গেছে দিদির লুকটা। মেকআপ লুকটা তো আগেই ক্রিয়েট করে তোমাদের সাথে দেখিয়েছি, আর এরপর তোমাদের এই হেয়ার স্টাইলিংটাও দেখিয়ে দিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আপকামিং যারা ব্রাইড আছো তারা অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও এবং মেকআপ সংক্রান্ত ক্লাসের জন্য অবশ্যই যোগাযোগ করো সেম নাম্বারে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে। আজকের মতো টাটা।